নমস্কার বন্ধুরা, যে কারণে আসা যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ। কত যে পালো আদরে সোহাগে নিলে, কত যে যতন, তুমি ছাড়াও সহায় লাগে, তুমি ছাড়াও সহায় লাগে, কত মনে একা তোমারি করুণাতে পৃথিবীতে আসা উমা, তোমারি করুণাতে পৃথিবীতে আসা। জনম জনম ধরে তোমারি কোলে মা, আবার যেন আসি ফিরে দেখিবা বলে, জনম জনম ধরে মাগো তোমারি কোলে মা, আবার যেন আসি ফিরে রাখিবা বলে। আজ তোমার কত স্বপ্ন, আজ তোমার কত স্বপ্ন, কত মনে আশা, তোমারি করুণাতে পৃথিবীতে আসা উমা, তোমারি করুণাতে পৃথিবীতে আসা। ও গো মা গর্ভধারিণী জনম দুঃখিনী মা গো। আমাদের এই গ্রামের এই মেয়েটি, ছোট্ট মেয়েটিকে আপনারা সবাই একবার আশীর্বাদ করুন মন দিয়ে। ও যেন অনেক বড় হতে পারে, ও যেন অনেক বড় কীর্তনিয়া হতে পারে। আপনারা সবাই একবার মন থেকে আশীর্বাদ করুন। নিতাই গৌর প্রেম প্রেমানন্দে সবাই একবার হরি বল হরি বল। এমন সময় বাবা যেই না বুকে চুরিটা বসিয়েছে, মা খোকা খোকা বলে চিৎকার করছে। দেখতে পেল যে খোকাকে, খোকা রে ওরে খোকা, খোকা রে তোকে আমি 10 মাস 10 দিন কোনি ভে ধারণ করে বিনিময়ে পেলাম আমি এই বিনিময়ে। এতদিন তোকে ভালোবেসে
ভালোবেসেছি, আজ সেই ভালোবাসার এই প্রতিদান দিলি। তুই ভালো থাকিস, তুই সুখী হোস, এই বলে বাবা বুকে ছুরিটা বসিয়ে বক্ষটা চূর্ণ বিচূর্ণ করে দিয়ে বক্ষের মধ্য থেকে হৃৎপিণ্ডটা বাইর করে ছেলেটা হাতের মধ্যে নিয়ে ছুটতে ছুটতে স্ত্রীর কাছে যাচ্ছে। এদিকে ঘরের যে চৌকাঠ, সেই চৌকাঠে বাবা ছেলে আমার পা বেঁধে যেই না পড়ে গেছে, এক হাত দূরে পড়ে গেল হৃৎপিণ্ডটা, সেই হৃৎপিণ্ড থেকে বলে গেল খোকা রে খোকা রে, ওরে খোকা রে, তোর যেন এমন ভাবে লেগেছে নাকি ওরে, ওরে খোকা রে, খোকা রে। তোর লাগেনি তো? সেই হৃৎপিণ্ড থেকে কেঁদে কেঁদে বলছে ওরে খোকা তুই যে পড়ে গেলি, তোর লাগেনি তো? তাহলে দেখুন ভালোবাসাটা কাকে বলে। মায়ের ভালোবাসা কখনো ভোলার নয়। মায়ের হাড়ও যদি শ্মশানে পোতা থাকে, সেখান থেকে বলে আমার সন্তানের জন্য মঙ্গল হয়, আমার সন্তানের জন্য ভালো থাকে। তাহলে বাবা ভালোবাসাটা কাকে বলে? এগুলো অনুভবের বিষয়। এই যে মায়ের মতো কখনো কেউ কখনো ভালোবাসতে পারবে না, যে তোমায় যত ভালোবাসুক না কেন। পশুপিতৃ মানব জাতি করছে রে পালন, অজ্ঞানী আর অন্ধকারে পরিপূর্ণ মন। পাপপূর্ণ মানব জাতি কিছুই বোঝে না, মানব জাতি যাহা তাহা মেনে চলে না। 19-20 ডিগ্রি এদের আছে কত শত, তথাপি এদের চলন বলন মূর্খেরই মতো। বাবা মাকে ছেড়ে এরা কুকুর নিয়ে পোষে। এমন কিছু মানুষ বিশ্বে তারা ঘরে আছে, নিতাই ভরা নোংরা তারা ভদ্রবেশে আছে। ভদ্রবেশে ঘুরলে তাকে মানুষ বলে না। মানুষ হয়ে আসবে যেদিন, হরে কৃষ্ণ কিসের চেতনা গো? জ্ঞানের চেতনা। আগে জ্ঞান। পশুর ধর্ম হলো পশুত্ব, অগ্নির ধর্ম হলো দহনত্ব, আর মানুষের ধর্ম হলো মনুষ্যত্ব। শুধু মানুষের মতো দেখতে হলে তাকে মানুষ বলে না, আগে মনুষ্যত্ব বোধ তোমার মধ্যে আনো। মানুষত্বের মনুষ্যত্ব হলো তার ধর্ম। তাই গৌর হরি আমার আজ হরি নামের খেলা খেলছেন। কেন গো? শুধুমাত্র আমাদের মতো জীবদের উদ্ধার করবার জন্য সব কিছু পরিত্যাগ করে দিয়েছে। এলেন এই ধরাধামের মাটিতে, কিন্তু আমরা তাকে চিনতে পারিনি। আমরা তাকে না চিনেই তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম। কিন্তু আমার গৌর হরি এত কৃপাময়, এত দয়াময়, ভক্তকে আলিঙ্গন করে বলছে ওরে ভক্ত বল না একবার তোর কৃষ্ণর নাম বল। এমনি ভাবে হরি নামের এক খেলা খেলিতে খেলিতে গৌর হরি আমারে দেখেছে। দেখছে কি মা? গগনে যে আর বেলি নাই, গগনে আর বেলি নাই। এবার যে ঘরে যাওয়ার কথা মনে পড়লো, তাই গৌর হরি আমার ঘরে যাওয়ার কথা মনে পড়লো। তাই পদকর্তা কলম দিলেন, দেখো দেখো বেলি অবসান হইল, গৃহেতে চলিল। বেলি অবসান হইল, গৃহেতে চলিল। বেলি অবসান হইল, গৃহেতে চলিল। আরে বেলি অবসান হইল, গৃহেতে চলিল। বেলি অবসান হইল, গৃহেতে চলিল। জননী চরণে আসি প্রণাম করিল, জননী চরণে আসি প্রণাম করিল। আরে জননী চরণে আসি প্রণাম করিল। জননী চরণে আসি
প্রণাম করিলাম আরে জননী চরণে আসি প্রণাম করিলাম জননী চরণে আসি প্রণাম করিলাম চরণে আসি প্রণাম করিলাম মা এই তো হইলাম মা মা এই তো এলাম মা এই তো এলাম মা ও গো মা জননী এই তো হইলাম মা ও গো মা জননী এই তো এলাম আজ মা চরণে প্রণাম করে বলে এই তো হইলাম মা এই চরণে প্রণাম করে বলে এই তো এলাম আজ গো মা জননী এই তো আমার বিদায় ও গৌর গো মা হরি ও। জননী আজ যোগো যোগো মা জননী এই তো এলাম মা যোগো যোগো মা জননী এই তো এলাম মা যোগো গো মা জননী এই তো এলাম মা ও গো মা জননী এই তো এলাম মা এই তো এলাম মা তাই আজ নিমাই নিতাই গলা ধরে আমার মুরারি বক্কেশ্বর সবাই আমাকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে অপধূত নিত্যানন্দ আমার নিমাইয়ের কর ধরে সচি মায়ের করের উপর রেখে বলছি মা ও মা যাওয়ার বেলায় যেমন আমার হাতে সঁপে দিয়ে বলেছিলে ওরে নিতাই আমার নিমাইয়ের ভার তোর ওপর রইল ঠিক তদ্রুপ ফিরে এসে তোমার নিমাইকে এই তোমার কাছে দিয়ে গেলাম কাল যখন আমরা আসবো ঠিক তদ্রুপ সেই সময় আবারও তোমার নিমাইকে আমাদের সঙ্গে পাঠিও মা বাবা দেখছে নিমাইয়ের সারা অঙ্গে ধুলা দেখছে নিমাইয়ের সারা অঙ্গে ধুলা মা বলছে আয় নিমাই নিমাই কিরে তোর গায়ে ধুলা কেন কই আর কারো গায়ে তো লাগেনি মহাপ্রভু আমার অর্ধবদনে দাঁড়িয়ে আছে কারণ বাবা হরিনামের কথা ঘরে আসিতে বলিতে মানা হরিনামের কথা আর ঘটে এসে কহিতে মানা গো হরিনাম কৃষ্ণ নাম হরিনাম কৃষ্ণ নাম তাই মহাপ্রভু আমার অর্ধবদনে দাঁড়িয়ে আছে মা একে একে সবাইকে জিজ্ঞাসা করছে আয় নিতাই কিরে আমার নিমাইয়ের গায়ে কে ধুলা দিয়েছে তুই দিয়েছিস বলছে না মা আমরা কেহ ধুলা দেইনি আচ্ছা এই গলা ধর হ্যাঁ তুই দিয়েছিস না তুইও দিসনি না তাহলে আমার গোপালের আমার এই যে নিমাইয়ের গায়ে ধুলা লাগলো কি করে শোন নিতাই কাল থেকে আমার নিমাই আর তোদের সঙ্গে যাবে না যাবে না যাবে না এই আমি বলে রাখলাম মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন মা যেতে না দিলে হরিনাম বিতরণ করা হবে না তাই বলছে মা গো তুমি ওদের বৃথা দোষারোপ করো না ওরা যে কেহ ধোলা দেয়নি ওগো মা গো আমি নিজে নিজেই ধুলা মেখেছি নিজে নিজেই ধুলা মেখেছি নিজেই নিজেই ধুলা মেখেছি ওগো মা জননী নিজেই নিজেই ধুলা মেখেছি ও গো মা জননী নিজে নিজেই ধুলা মেখেছি আমি নিজের অঙ্গে নিজেই ধুলা মেখেছি মা কি করেছি নিমাইয়ের মস্তক হতে ভালোভাবে ধুলা ঝাড়ছে মা সারাই অঙ্গে নিজের আঁচলটা দিয়ে ধুলা ঝাড়ছে যেই না চরণের কাছে এসেছি ঠাকুর নরহরি বলছে মা গো এই ধুলাটুকু তুমি ঝেড়ো না কারণ হরিনামের ধুলা গায়ে মাখলে ভক্তি হয় ভক্তি জারে তাই হে ভক্তগণ এই ধুলা মেখে শিবের নাম হয়েছে ভোলানাথ হরি বল, হরি ভাব বল। বিরঞ্চি দেব দেবী যোগী মুনি ঋষি এই ধুলা পাওয়ার লাগি বসে থাকে তাই পদকর্তা কলম দিলেন ওগো ধুলায় ধূসরই অঙ্গ গদ গদ ভাঙা গদ গদ ভাঙ ওগো এ রাঙা ভাঙা মোহন কহে
দেখো দেখো করো তো হিয়াস ওগো এ রাধা মোহন ওগো কোন তহিয়াস ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাব ভুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাব রে ধুলায় ধূসরে অঙ্গ গদ গদ ভাব ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাব ইবা ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাব এ রাধা মোহন কহে কর তো হিয়াস আরে রাধা মোহন কহে কর তো হিয়াস এই রাধা মোহন কহে কর তো হিয়াস আমার ভাগ্যে যে হলো না আরে ভাগ্যে যে হলো না আমার ভাগ্যে যে হলো না আমার ভাগ্যে যে হলো না এমন অবতার দেখা ভাগ্যে যে হলো না মনে অবতার দেখা ভাগ্যে যে হলো না ও গো এরা রাম নে কহে আমার ভাগ্যে ও হলো না রে এই রাধব হবে আমার ভাগ্যে হলো না রে ಹಾಗೆ ನಾ ತಾಕಟ್ಟೆ ಹಾಗೆ ನಾ ತಾಕಡಿದ್ದ ಕಡ್ದಿಂದ ಕಟ ಕತ್ತಟೆ ಕತ್ತಟೆ ಕತ್ತ ದುಮಾಕಟ ತಾಕ ತಾಕಟ 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 ತಾಕಡಿದ್ದ ಕಡ್ದಿಂದ ಕಡದ ಕಡ್ದಿಂದ ಕಡದ ಕತ್ತಟೆ ಗಿಗಿತಟೆ ಕತ ಕತ ಗಿಗಿತಟೆ ಗಿನತಟೆ ಗಿನ ಗಿನ ದಿಂದ ಆತಟೆ ಕತ ದಿಂದ ಆತಟೆ ಕತ ಗೋಯಿನದ ಚಾವ ಇತಟೆ ಕತ ಗೋಯಿನದ ಚಾವ এই রাধব আমার ভাগ্যে পারুল মিস্ত্রি হলো না পারুল মিস্ত্রি কুমির মারি বাড়ি আপনার নাতনি কান্নাকাটি করছে আপনি আমাদের প্রচার কেন্দ্রে এসে আপনার নাতনিকে নিয়ে যান পারুল মিস্ত্রি আপনার নাতনি কান্নাকাটি করছে আমাদের প্রচার অফিসে আছে আপনি তাকে নিয়ে যান এই রাধব জয় জয় শ্রী জয় গৌরী সীতানাথ প্রেমানন্দ হরি হরি বল ভাগ্যে হলো না রে রাধব ಓ ಕೇಟ ಅದೇ ನಾಗ ಗಿಡದನ್ ಅದನ್ನ ನಾ ತೆರೆ ಕಡ ನಾಗ್ದೇನ ನಾಗ್ದೇನ ಅದನ್ನ ನಾ ನಾಗ್ದೇನ ಅದನ್ನ ತೆರೆ ಕಡ ದಾದ ದಿನ ತಕಡ ತೆರೆ ಕಡ ದಾದ ದಿನ ತಕ ಗಿಡದಾಗ ತೆರೆ ಕಡದಾಗಿನ ದಾದಾಗಿನ ದಾದಾಗಿ ಯಾವುದು ಯಾವುದರ ಕಡದರೆ ಇಗಡಿ ಯಾವುದು ತರ ಕಡದರೆ ಜಂತರ ತರ 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 ಕಿ ದೈಡಿ ದೈಡಿ ಹೈದಾಗಿನಾಗ ಯಾವುದಾಗಿನಾಗ ಇಗಡಿ ಯಾವುದರ ಕಡದರೆ ಇಗಡಿ ಯಾವುದರ ಕಡದರೆ ಜಂತರ ತರ 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 ಕಿ ತರ 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 ಹೈಡಿ ಹೈದಾಗಿನಾಗ ಯಾವುದಾಗಿನಾಗ ನಾದ ಧರೆ ಕಡದಾದ್ರಿಂದ ಕಡನೆ ಜನ ಕಡದಾದ್ರಿಂದ ಜನ ಕಡದಾದ್ರಿಂದ ಅವಳ ಕಂದ ಕಡದ ಅವಳ होने अमर भगे होले तारे राघव 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 होने আমার ভাগ্যে হলে না রে
লীলার মায় মধুর লীলা যেখানে হই ভক্তগণের আগমন যেখানে হই হই আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের আগমন এখানে হই হরি নাম সংকীর্তন সেখানে হয় মধুর 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 রূপে মধুর বৃন্দাবন। চলুন আজ আমরা এতক্ষণ ছিলাম নদিয়া নবদ্বীপ ধাম। এই স্থান ত্যাগ করি যে যার মনটাকে নিয়ে যাব সেই মধুর বৃন্দাবনে। সবাই যাবেন তো আমার সঙ্গে? আমি একা যাব, আমার সম্প্রদায় যাবে তা নয়, সবাইকে যেতে হবে কিন্তু, হ্যাঁ সবাই মিলে একসঙ্গে। আজ লীলার বিষয়বস্তু হলো ভগবান শ্রীকৃষ্ণের এই যে উত্তর গোষ্ঠ লীলা। এই যে বাবা ফেরার পালা, পালা হলো দুটি, একটা হলো আসার পালা, একটা হলো যাওয়ার পালা, তাই না? তো ভগবান আজ ধবলি শ্যামলী দাদা রাখালগণ এবং নবলক্ষ ধেনুকে নিয়ে ঘরে ফিরছে। আমাদেরও কিন্তু ঘরে ফিরতে হবে। এই যে ফেরার পালা, এই লীলাটাই আজ আমরা আস্বাদন করব, ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ লীলা। চলুন যে যাই সবাই মিলে মুখে রাধা নাম করতে করতে একই সঙ্গে সবাই মিলে এই মনটাকে নিয়ে যাব সেই মধুর বৃন্দাবন ধামে। সবাই মিলে প্রেম সে দুটি বাহু তুলে বলো রাধা রানী কি জয়, বলো রাধা রানী কি জয়, বলো শ্যাম সুন্দর কি জয়। বৃন্দাবনে যাচ্ছে আর উলুধ্বনি কোথায় গেল? বাড়ি রেখে দিয়ে এসছি। বাহ খুব সুন্দর। এখন মা এই যে উলুটুলু সব উঠে গেছে কি? এখন দেখুন এক কম বয়সের মেয়ে বিয়ে হয়েছে, এখন শাশুড়ি কাজে যাওয়ার আগে বলে যাচ্ছে বৌমা ঠাকুর ঘরে সমস্ত কিছু গোছানো আছে, তুমি ঠাকুর মশাই এলে উলুটা একটু দিয়ে দিও। এখন এই বলে শাশুড়ি চলে গেছে, এখন ঠাকুর মশাই এসেছে পুজো করবার জন্য। ঠাকুর ঘরে বসে এখন বলছে বৌমা তোমার শাশুড়ি তো সব গুছিয়ে দিয়ে গেছে, কিন্তু তুমি এসো একটু উলুটা দিয়ে যাও। যেই বলেছে উলুটা দিয়ে যাও, বৌমা কি করেছে একবার এ ঘরে একবার ও ঘর হচ্ছে। ঠাকুর মশাই বলছে ব্যাপারটা কি? বললাম উলু দিতে একবার এ ঘরে একবার ও ঘর হচ্ছে। ও বৌমা আরে উলুটা দিয়ে যাও। যেই বলেছে অমনি বলছে ঠাকুর মশাই মা সব গুছিয়ে দিয়ে গেছে, কিন্তু উলুটা যে কোথায় রেখে গেছে সেটাই বলে যায়। হ্যাঁ কোন ঘরে যে রেখে গেছে, কোন আলমারির মধ্যে যে রেখে গেছে সেটাই আমায় বলে যায়। কই দেখি উলুধ্বনি সবাই মিলে প্রেম সে দুটি বাহু তুলে বলো রাধা রানী কি, বলো শ্যামী সুন্দর কি, বলো শ্যামী সুন্দর কি, বলো বৃন্দাবন ধাম কি, ভক্ত বৃন্দ কি। সবাই যাবেন কি? জয়। সবাই যাবেন কি? হ্যাঁ হ্যাঁ না না বলছেন, কই দেখি একটু জোরে বলতে হবে। যাবেন কি? বাহ খুব সুন্দর। পেছনের দিকে তার মানে কেউ যাবে না, কেউ হাত তোলেনি কিন্তু। কি গো সবাই যাবেন তো? বাহ কই দেখি পেছনের দিকে আমার মায়েদের বলবো। বাহ খুব সুন্দর। হাতগুলো নেমে যাচ্ছে কেন? কি গো আমার গৌরনীতাই তো দুটি হাত তুলেই দাঁড়িয়ে আছে, দেখুন না। সর্বত্র না সব সময় দেখুন হাত নামিয়েছে, নামায়নি কেন? কারণ জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য। তো কই দেখি সবাই মিলে আমার বাবাদের কি হলো? প্রেম সে দুটি বাহু তুলে বলো রাধা রানী কি জয়, বলো রাধা রানী কি জয়, বলো শ্যামী সুন্দর কি জয়, বলো মদন মোহন কি, জয়। বলো বাঁকে বিহারী লাল কি, ভক্ত বৃন্দ কি, হরিবাসর কমিটি কি, ভক্ত বৃন্দ কি। সবাই মিলে প্রেম সে দুটি বাহু তুলে যাবো সেই বৃন্দাবনে। ঠিক আছে সবাই মিলে একই সঙ্গে বৃন্দাবনে সবাই মিলে যাব। বৃন্দাবনে কে কে যাবি আয়। হাতগুলো কোথায় গেল? ওরে রাধা রানীর প্রেমের দুনিয়ায় এক
বৃন্দাবনে কে কে যাবিয়া রাধারানীর প্রেমের দুনিয়া সবাই মিলে আরে বৃন্দাবনে বৃন্দাবনে কে কে যাবিয়া আমার রাধা রানীর প্রেমের দুনিয়া বৃন্দাবনে কে কে যাবিয়া রাধারানীর প্রেমের দুনিয়া राधे राधे वृंदावन में রাধে রাধে वृंदावन में राधे राधे जाबटवन में রাধে রাধে जाबटवन में क्यों बोले ना वृंदावन में आज এত ভক্ত বসে আছে না এই আওয়াজ কি গো কি কি বলছে শুনুন বলছে ঝগড়া করতে বলো তারপরে শুনবে কত গলা বেরোয় কই দেখি প্রেম से দুটি বাহু তুলে বলো वृंदावन में वृंदावन में वृंदावन में जाबटवन में बाईने बोलो दाईने बोलो जाबटवन में सामने बोलो मन से बोलो जोर से बोलो भाव से बोलो मन से बोलो जाबटवन में वृंदावन में वृंदावन में वृंदावन में जाबटवन में तालवन में तालवन में तालवन में बंशीवन में राधा कुंड में जोर से बोलो भाव से बोलो प्रेम से बोलो प्रेम से बोलो प्रेम से बोलो प्रेम से बोलो আর একটু জোরে বলতে হবে কই দেখি बोलो वृंदावन धाम की बोलो राधा रानी की খারাপ লাগছে কি জয় বাহ খুব সুন্দর বোঝা যাচ্ছে যে আপনারা কত মন দিয়ে শুনছেন খুব ভালো কই দেখি সবাই মিলে राधा का नाम ए मोन बोलो राधे राधे राधा का नाम अनमोल बोलो राधे राधे हो का नाम अनमोल बोलो राधे राधे राधा का नाम अनमोल बोलो राधे राधे हो का नाम अनमोल बोलो राधे राधे गंगा भी बोल राधे जमुना भी बोल राधे गंगा भी बोल राधे जमुना भी बोल राधे गंगा भी बोल राधे जमुना भी बोल राधे राधा का नाम अनमोल बोलो राधे राधे हो का नाम अनमोल बोलो राधे अरे राधे कृष्ण ये लो वृंदावने कृष्ण ये लो वृंदावने कृष्ण ये लो वृंदावने राधे कृष्ण ये लो वृंदावने जय जय श्री दाई गौर राधा प्रेम हरि बोलो ओमा सकल जय दाओ कृष्ण ये लो वृंदावने कृष्ण ये लो वृंदावने तेरा देखे जा देखे जा देखे जा देखे जा देखे जा जने जने बोलो राधा रानी की कृष्ण ये लो वृंदावने अजय कृष्ण ये लो वृंदावने बोले बोले बनमाला हाथे बाधा बाजू बाला बोले दोले बनमाला हाथे बाधा बाजू वाला बोले बोले बनमाला हाथे बाधा बाजू बाला चरणे नुपुर बाजे रनी न फूड बागे এই বৃন্দাবন মাঝে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে কৃষ্ণ আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে হরি 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 কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো
বৃন্দাবনে बोलो राधा रानी की, জয় बोलो राधा रानी की, बोलो श्याम सुंदर की। খারাপ লাগছে কি? খারাপ লাগছে? ভালো লাগছে তো? বাহ, কই দেখি বলো রাধা রানী কি। যারা বলছে না তাদের কি? জয় তাদেরও জয় হোক। আমাদের রাধা রানী প্রেম দিবানী, সে কালার প্রেমে পাগলিনী। কই দেখি সবাই মিলে করে করো তালি দিয়ে। জল ফেলে জল আনতে গেল নীল যমুনায়। চলো সবাই মিলে। রাধা রানী, রাধা রানী, রাধা রানীর মন ভালো নয়, ও যে কালার প্রেমে হয়ে দিবানা। রাধারানীর মনে ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। রাধারানী প্রেম দিবানে, কালার প্রেমে পাগলিনী। জল ফেলে জল আনতে যেত নীল যমুনা। রাধারানী, রাধারানী, রাধারানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। ও রাধারানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। রাধা কাঁদে একা একা, ও হে শ্যাম তুমি দাও না দেখা। রাধা দে একা একা, ও হে শ্যাম তুমি দাও না দেখা। রাধা কাঁদে একা একা, ও হে শ্যাম তুমি দাও না দেখা। রাধা দে একা একা, ও হে শ্যাম তুমি দাও না দেখা। বাঁশির সুরে বারে বারে আর দেখো না। বলো রাধা রানী কি, জয় বলো শ্যাম সুন্দর কি, জয় বলো মদন মোহন কি, জয় বলো বাকে বিহারি লাল কি। জয়। আজ কালার প্রেমে হলো দিবানা। রাধারানীর মন ভালো না, ও যে কালার প্রেমে হয়ে দিবানা। চলে চলে কদম তলে, শ্যামের দেখা পাবো বলে। জলের চলে কদম তলে, শ্যামের দেখা পাবো বলে। যশোদা কয়, যশোদা কয়, যশোদা কয় থাকা কি যায় আমার কালা বিনা। যশোদা কয়, যশোদা কয় থাকা কি যায় আমার কৃষ্ণ বিনা। কালার প্রেমে হয়ে দিবানা। ও রাধারানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। ও রাধারানীর মন ভালো না, হরি 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 কালার প্রেমে হয়ে দিবানা। ও রাধারানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। আজ আমরা এলাম কোথায় গো? মধুময় বৃন্দাবনে। আজ মধুময় শ্রীরাম বৃন্দাবনী। আজ ভগবান শ্রীকৃষ্ণ আমার মায়ের দেওয়া ক্ষীরোচ্ছর নবনী খেয়ে আজ শ্রীরাম সুদাম দাম্ব সুদাম আট দ্বাদশ রাখালগণ এবং নবলক্ষ ধেনুকে নিয়ে আজ গোচরণে এলেন। গোচরণে এসে নিজ বিলাসী স্থরবর জনমন কীট পতঙ্গ পশু পাখি সবাইকে আনন্দ দান করে যখন দেখিলেন গগনে আর বেলি নাই। যখন দেখছে বাবা পূর্ব দিকের সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে, যখন দেখছে গগনে আর বেলি নাই, তখন ঘরে যাওয়ার কথা মনে পড়ল। তাই শ্রীরাম দাস সুদাম দাম্ব সুদামকে ডাক দিচ্ছে, শ্রীরাম দাদা, ও সুদাম দাদা, একবারে গগনে চেয়ে দেখো, আরে যে বেলি নাই বেলি নাই বেলি নাই। কি গো, আমাদের কিন্তু আর বেলি নাই,
তাই না? সবাইকে চলে যেতে হবে। হ্যাঁ, এই যে ভাড়াটিয়ার ঘরে আছি, যখন এসে বলবে যে ঘরে ছেড়ে দাও, তখন কিন্তু ছেড়ে যেতে হবে। হরি বল হরি বল। তখন আর বললে হবে? আর কিছুক্ষণ থাকি, পরে না হয় যাব, আর দুদিন থাকি বললে হবে না। যার যখন ডাক আসবে তখন কিন্তু যেতে হবে। তো ভগবান দেখছি পূর্ব দিকের সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে। ভগবান যেগুলো লীলা করেছেন বাবা, সব কিছু জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য। কৃষ্ণের যতটুকু খেলা সর্বোত্তম নরলীলা, ভগবান জীবদের শিক্ষা দেওয়ার জন্য তিনি লীলা করেছেন, প্রত্যেকটা লীলা। তাই আজ ভগবান শিক্ষা দিচ্ছে, ওরে জীব, আজ যেমন আমার ঘরে ফেরার সময় হলো, একদিন তোদেরও ফিরতে হবে। একদিন তোদেরও ফিরতে হবে আপন ঘরের সন্ধানে। এটা কিন্তু আপন ঘর নয়, আপন ঘর কিন্তু আমাদের সবাইকে চলে যেতে হবে বাবা। হরি বল হরি বল। আপন ঘরের সন্ধানে একদিন সবাইকেই যেতে হবে। তাই আজ ভগবান আমার শ্রীরাম দাদাকে ডাক দিলেন, শ্রীরাম, ও সুদাম দাদা, একবারে গগনে চেয়ে দেখো, আর এই যে বেলি নাই, বেলি নাই, ঘরে যাওয়ার ঘরে যাওয়ার সময় হলো, একবার চেয়ে দেখো, ও গোপালে জড় করো শ্রীনাম, শান দেহ সিংহাঙ্গা পালি জড় করো শ্রীদা সনিদেব হে সিংহা পাল জড় ও শ্রীনা করো শ্রীনা, শান দেহ সিংহাঙ্গা পাল জড় করো সিদা, শান দেহ সিংহা সঘনেবি সম খাই নাম অরে মা সঘনে ভি সবিতাই ভাব করে মা আরে সঘনে বি সমখাই নাম করে মা, শ্রীরাম মাঝে ঘরে নাম করে, আমি মাঝে ঘরে নাম করে, মাঝে ঘরে নাম করে, ওরে কখন গোপাল আসিবে ঘরে, মাঝে ঘরে নাম করে, ওরে কখন গোপাল আসিবে ঘরে মাঝে আমার তবে করে, কখন গোপাল আসিবে ঘরে, বলি গো শ্রীরাম দাদা, হরি 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 বল। আমার আসিবে ঘরে শ্রীরাম দাদা, মাঝে আমার আসিবে ঘরে গো শ্রীরাম দাদা, মাঝে ঘরে নাম করে, ও নইলে ভিসাব লাগিবে কেন ওরে শ্রীরাম দাদা, শ্রীরাম, ও সুদাম দাদা, একবারে গগনে চেয়ে দেখো,
আরে যে বেলি নাই, আরে যে বেলি নাই, ওগো শ্রীরাম দাদা পালে জড়ো করো। আর বলরাম দাদাকে বলছে, ও দাদা তুমি শিঙা বাজাও। কেন জানো? কারণ আজ বুঝি মা বারবার নাম ধরে ডাকছে। হ্যাঁ, নইলে বলো না ঘন ঘন বিষম লাগবে কেন? হ্যাঁ, আজ বুঝি মা না ঘরে বসে বসে আমার নাম ধরছে, ওই জন্য বড় বিষম লাগছে। শোনো দাদা, বলি আজও মাঠে আমাদের বিলম্ব হে রিয়া আজ মাঠে আমাদের বিলম্ব দে হিয়া মাঠে আমাদের বিলম্ব হে দিয়া। ও দাদা, আজও মাঠে আমাদের বিলম্ব হে রিয়া আমাদের আজ মাঠে আমাদের বিলম্ব হে রিয়া। হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া। হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাই। ও দাদা, হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া। হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া। ও দাদা, মা যে ঘরে চেয়ে আছে, মা যে ঘরে চেয়ে আছে, বলি আসার পথ পানে চেয়ে, মা যে ঘরে চেয়ে আছে। ভুলিয়া সার পথ মন চেয়ে মাঝে ঘরে চেয়ে আছে। বলি কখন গোপাল পানে চেয়ে মা যে ঘরে চেয়ে আছে, বলি কখন গোপাল আসবে ঘরে, মা যে ঘরে চেয়ে আছে। ভুলি কখন গোপাল আসিবে ঘরে মাঝে ঘরে চেয়ে আছে। আরে হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া। আরে হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাই। সুদাম দাদা, ও সুদাম দাদা, আজ বুঝি বারবার আমার মা ঘরে বসে আমার নাম করছে, তাই তো ঘন ঘন বিষম লাগছে। তাই বলি দাদা গো, আরে যে বেলি নাই, এবারে আমাদের ঘরে ফেরার সময় হলো। চলো দাদা, এবার যে আমাদের ঘরে ফিরতে হবে। কি গো মা? তাই শ্রীরাম সুদামকে বলছে তোমরা পাল জড়ো করো। আর বলরাম দাদাকে বলছি, ও দাদা তুমি শিঙা বাজাও, কারণ তুমি শিঙা বাজাও তাড়াতাড়ি করে, কারণ বেলি যে অবসান হয়ে গেছে। তখন সুদাম বলছে, আই কানাই, হ্যাঁ তুই রইলে বনে, তোর মা আছে ঘরে। কি রে, এখান থেকে তুই কেমন করে বুঝলি যে তোর মা ঘরে বসে বসে তোর নাম করছে? কি রে বল। জানো দাদা, যখন জীবের অন্তর আত্মা যখন বিপরীতভাবে সাড়া দেয়, আমার মা যদি না কাঁদেবি, বলো বলো দাদা গো, আমার প্রাণ বা কাঁদে কেন? প্রাণের মা কাঁদে কেন? প্রাণ মা কাঁদে কেন? ও গো দাদা, প্রাণ বা কাঁদে কেন? ও গো দাদা, প্রাণ মা কাঁদে কেন? ও গো মা কাঁদে কেন?
আমার মা যদি না কাঁদবে তাহলে বলো বলো আমার প্রাণে বা কাঁদে কেন? শ্রীরাম সুদাম বলছে ভাই কানাই শোন, তুই যদি বেনু বাজাস তাহলে তোর বেনুধ্বনি শ্রবণ করি ভেনুবর্ষ যত দূরে থাকুক না কেন এক্ষুনি তারা ফিরে আসে। তাই তুই একবারে বেনু বাজা। তাই ভগবান শ্রীকৃষ্ণই আমার কি করেছে মা মনের আনন্দে আজ বেনু বাজাচ্ছে। কেমন ভাবে গো? পদকর্তা কলম দিলেন, দেখো ওগো চাঁদ মুখ দিয়া বেনু নাম লইয়া সাবধান। চাঁদ মুখ দিয়া বেনু নাম লইয়া সাবধান। রে চাঁদ মুখ দিয়া বেনু নাম লইয়া সাবধান। চাঁদ মুখ দিয়া বেনু নাম লইয়া সাবধান। চাঁদ মুখ দিয়া বেনু নাম লইয়া সাবধান। আরে চাঁদ মুখ দিয়া বেনু নাম লইয়া সাবধান। আরে ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে গো, ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে। আরে বাজালো বাজালো জল বাজালো, আরে বাজালো বাজালো, আজ বাজালো বাজালো। আরে চাঁদ মুখ বেনু দিয়া বাজালো বাজালো। আজ চাঁদ মুখে বেনু দিয়া বাজালো বাজালো। চাঁদ মুখ বেনু দিয়া বাজালো বাজালো। আরে ধবলি আর শ্যামলি বলি ডাকিতে লাগিল। আজ ধবলি শ্যামলি বলি ডাকিতে লাগিল। আরে ধবলি আর শ্যামলি বলে বাজালো বাজালো। এ ধবলি আরে শ্যামলি বলি আরে সবলি আর শ্যামলি বলি বাজালো বাজালো, হরি 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 বাজালো বাজালো, ধবলি আর শ্যামলি বলি বাজালো বাজালো, ধবলি আর শ্যামলি বলি। বাজালো বাজালো, বাজালো বাজালো। পদকর্তা কলম দিলেন, চাঁদ মুখ দিয়া বেনু নাম লইয়া সাবধান, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। ওমা ভক্তমণ্ডলী ভক্তিমতী মা খুব মন দিয়ে আস্বাদন করবেন। কি লিখছেন? চাঁদ মুখ দিয়া বেনু নাম লইয়া সাবধান। অর্থাৎ ভগবান আমার যেই না বেনু বাজাইয়েছে সবাই চলে এলো। ধবলি শ্যামলি কমলি বটু বনওয়ালি ধৃতি ভঙ্গি সিঙ্গি নর্মদে যমুনে কাবেরী গঙ্গে সবাই এসেছে, কিন্তু একজন এলো না। সে কে গো? সে কে না? দেখুন আজ যখন ভগবান শ্রীকৃষ্ণ আমার গোচরণে আসছিলেন, বাবা গোচরণে যখন আসছিলেন, আজ শ্যামলী গাভীর একটা কোমলী বাছুরি হয়েছে। যেই কোমলী বাছুরি হয়েছে অমনি সেই সত্যজাত বাছুরটাকে ভগবান শ্রীকৃষ্ণ আমার কোলে তুলে নিয়েছে। নিয়ে মা চলে আসছে। কোথায়? গোচরণে আসছে। ঠিক সেই সময় মা পেছন থেকে ডাক দিয়েছে, এই গোপাল দাঁড়া দাঁড়া, তুই ওকে নিয়ে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, ও সদ্যজাত সবে হয়েছে, ও তো কিছু খেতেও পারবে না। গোচরণে গিয়েও কি করবে? বিথাই রোদে ঘোরাঘুরি করবে। এক কাজ কর, তোকে নিয়ে যাওয়ার দরকার নাই, তুই ওকে ঘরে রেখে যা। কিন্তু বাবা ভগবান কি কারো কথা শোনে গো? কি করেছি না, সেই বাছুরিটাকে এমনভাবে কোলে নিয়েছি, নিয়ে ধীরে 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 আজ গোচরণে এসেছে। গোচরণে এসে আজ ভগবান এই আমার গোচরণের খেলা খেলিতে খেলিতে কি করলেন? সেই ছোট্ট বাছুরিটাকে গোচরণে এসে একটা বটবৃক্ষের তলায় রেখেছে। রেখে বলছে, শোন, তোর বৃথাই রোদে ঘোরাঘুরি করার দরকার নাই। হ্যাঁ, তোর যখন খিদে পাবে তখন তুই হাম্বা হাম্বা করে ডাকবি, তোর মা এসে তোকে খাইয়ে দিয়ে যাবে। যেই বলে যে মা ছোট্ট বাছুরিটা মাথা নাড়ল। ভগবান মনে মনে চিন্তা করছে, তাহলে হয়তো বুঝতে পেরেছি। কি করলো না, দেখুন ভগবান আমার দাদার শাখালগণ এবং নবলক্ষ ধেনু নিয়ে এলেন গোচরণে। গোচরণে এসে আজ গোচরণের খেলা সমাপ্ত করে আজ শ্রীরাম সুদাম দাম্ব সুদাম যেই নাই আমার গোবিন্দ বেনু বাজাইয়েছে,
ধবলি, শ্যামলি, কমলি, বটু, বনমালী সবাই বাবা হাম্বা 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 রব করতে করতে ভাই কানাইয়ের কাছে ছুটে এসেছে। কিন্তু এই যে ছোট্ট বাছুরিটা কি করলো দেখুন, বেটার এত লোভ। ওই যে গোবিন্দ বলে গেছে, শোন যখন তোর খিদে পাবে তখন তুই হাম্বা হাম্বা করে ডাকবি, তোর মা এসে তোকে খাইয়ে দিয়ে যাবে। কিন্তু এত লোভ, এই যে লোভ, লোভ ভালো বাবা, কিন্তু অতি লোভ ভালো নয়। কি করছে দেখো, খেতে তো পারবে না, ওই যে কচি কচি ঘাস একটু একটু করে চাটতে চাটতে শুকতে শুকতে আস্তে 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 ধীরে 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 গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। যেই বাবা গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে, ছোট্ট বাছুরিটা আমার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। যেই গোবিন্দ আমার বেণুধ্বনি করেছে, যেই বেণু বাজিয়েছে, অমনি সেই ছোট্ট বাছুরিটা আমার গোবিন্দের কাছে আসবে বলে যেই না সামনের দিক থেকে বাবা যেতে গেল, দেখতে পেল কি বিশাল সমুদ্র। কারো সামনে যদি সমুদ্র থাকে কি গো, সেই সমুদ্র পার হয়ে যাওয়া যাবে কি? ছোট্ট বাছুরিটা মনে মনে চিন্তা করছে, সামনের দিক থেকে তো যেতে পারবো না, কি করব, এক কাজ করি পেছনের দিক থেকে যাই। কি করলো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা একটু লক্ষ্য করুন, ছোট্ট বাছুরিটা যেই বাবা পেছন দিক থেকে যাবে বলে পা বাড়িয়েছে, যেই পা বাড়িয়েছে অমনি দেখতে পেল বিশাল কাঁটার বন, যেতে পারবে না, এক পা দিলেই একেবারে ক্ষত বিক্ষত হয়ে যাবে সাদা অঙ্গ। কি করলো, সামনের দিক থেকে যেতে পারবে না, পেছনের দিক থেকে যেতে পারলো না, কি করলো ডান দিক থেকে যাবে বলে ঠিক করেছে। যেই না ডান দিকে বাবা পা দিয়েছে, যেই এক পা দিতে গেছে অমনি দেখতে পেল বিশাল আগুনের গলা, এক পা দিলে একেবারে ঝলসে যাবে। ছোট্ট বাছুরিটা ডান দিক থেকেও যেতে পারলো না, যেই না বাবা বাম দিক থেকে যাবে বলে ঠিক করেছে, যেই পা বাড়িয়েছে অমনি দেখতে পেল কি গো, বিশাল বড় কাল সর্প ফনা তুলে দাঁড়িয়ে আছে। এটাই দেখে ছোট্ট বাছুরিটা আমার নয়নের জলে কেঁদে বলে, হে গোবিন্দ, আজ তুমি আমায় বারবার করে বলেছিলে যখন তোর খিদে পাবে তখন তুই হাম্বা হাম্বা করে ডাকবি, এদিক ওদিক যাবি না, কিন্তু আজ আমারই লোভের কারণে কোনই যায় তোর চরা ধেন ফিরা রে, কোনই যায় তোর চরা ধেন ফিরা রে, একবার ফিরাইলাম দুবার ফিরাইলাম, এইবারে তোর পালি রে পালি রে পালি রে কানাই ফিরা রে, কানাই ওই জয় তোর চোরা ধেন ফিরা রে। ছোট্ট বাছুরিটা সেখানে দাঁড়িয়ে বা নয়নের জলে কেঁদে বলে, হে গোবিন্দ, আজ তুমি আমায় বারবার করে বলেছিলে যে ওরে যখন তোর খিদে পাবে তখন তুই হাম্বা হাম্বা করে ডাকবি, তোর মা এসে তোকে খাইয়ে দিয়ে যাবে, কিন্তু আজ আমার এই লোভের কারণে আজ আমার এই অবস্থা। ওগো দয়াময়, আমার যে যাওয়ার আর কোনো রাস্তা নাই, তুমি একবার হাত ধরে পারে করে নাও। ওগো দয়াময়, নয়নের জলে কাঁদছে। দেখুন এই ছোট্ট বাছুরিটার মতো বাবা আমাদের অবস্থা। কি গো, যেদিন মাতৃগর্ভে ছিলাম 10 মাস 10 দিন, গোবিন্দ কি কত কেঁদে বলেছি, দয়াময় আমাকে ওই সংসারে নিয়ে চলো, আমি যে আয়া অজস্র কৃমির কামড় আমি আর সহিতে পারছি না, তুমি একবারে কৃপা করি আমার এই গর্ভ থেকে নিয়ে যাও।
গোবিন্দ বলছি বেশ। কি করলেন? আমাদের কোলে করে আনলেন বাবা এই সংসারে। এসে ধর্ম নামক বটবৃক্ষের তলায় রাখলো। রেখে বলছে, ওরে জীব রে, যাই করিস না কেন কখনো ধর্ম ছাড়া হবে না। যাই করিস না কেন কখনো ধর্ম ছাড়া হবে না। কিন্তু বাবা ওই যে লোক, কচি কচি ঘাসের লোক, ঘাসগুলো কি গো? এই ঘাসগুলো কি? ওই ছেলে আমার, মেয়ে আমার, গাড়ি আমার, বাড়ি আমার, জায়গা আমার, জমি আমার, এই যে আমার এগুলো হলো ঘাস। এই যে একটু একটু ঘাসের লোভে আমরা বিশাল মায়া নামক সংসারের মধ্যে প্রবেশ করলাম। যেদিন গোবিন্দই আমাদের নাম ধরে মাসি বাজাবে, কি গো, সেদিন কিন্তু আমাদের সবাইকে চলে যেতে হবে। ছোট্ট বাছুরিটার সামনের দিকে কি দেখলো বাবা? বিশাল বড় সমুদ্র। এই সমুদ্রটা কি না, যেদিন আমাদের নাম ধরে গোবিন্দ ডাকবে সেদিন আমরাও সামনে দেখব কিসের সমুদ্র? মায়া নামক সমুদ্র। আমরা কিছুতেই সামনের দিক থেকে যেতে পারবো না। ছোট্ট বাছুরিটা পেছনে কি দেখলো গো? বিশাল কাঁটার বন। এই কাঁটাটা কি? 5টি কাঁটা, জাতি বিদ্যা মহাতঞ্চ রূপ ও যৌবন, এই হলো কাঁটা। এই যে অহংকার, কি গো, এই যে অহংকার যার মধ্যে রয়েছে, ভগবান দুটি বস্তু সহিতে পারে না বাবা। এক হলো ভক্তের নয়নের জল, আরেকটি হলো ভক্তের অহংকার। ভগবানের সহিতে পারে না। দুর্যোধনের অহংকার ছিল, কিন্তু তবু তথাপি ভগবান কিন্তু সেই অহংকারটা চূর্ণ বিচূর্ণ করেছে। কি, দুর্যোধন কত অহংকারী ব্যক্তি ছিল, তার দর্প চূর্ণ করেনি? করেছিল। তাই ভগবানকে পেতে হলে এই অহংকার তোমার মধ্যে থাকলে হবে না। ভক্তির উৎপত্তি করতে এই হৃদয়, মানুষ বড় হয় তার কর্মের দ্বারা। জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। এমনও মানুষ আছে যে মানুষটা পৃথিবীর মাটি থেকে চলে গেলে মানুষ সেদিনও তাকে মনে রাখে। আবার এমনও মানুষ হয়েছে বাবা, যে মানুষটা রাস্তায় বেরোলে মানুষ তাকে চোর চোর বলে প্রহার করে। আপনি ঠিক করবেন আপনি কোনটা নেবেন। কর্ম যদি তোমার ভালো হয়, ভাগ্য তোমার দাসী। আর হৃদয় যদি তোমার সুন্দর হয়, ঘরেই হলো মথুরা কাশী। আগে কর্মটা তোমার সঠিক করো, কর্ম আগে তোমার সঠিক করতে হবে। তাহলে দেখুন, এই হলো আমাদের 5টি কাঁটা। আমরা পেছনের দিক থেকেও যাওয়ার আমাদের কোনো উপায় নাই। ছোট্ট বাছুরিটা ডান দিকে কি রেখেছিল না বাবা? বিশাল আগুনের গলা। এই আগুনের গলাটা কি গো? যে যার ঘরের মাতা পিতা। আর মাতা পিতা আমাদের মানুষ করে কিসের জন্য? যাতে শেষের দিনে আমরা তাদের অন্ধের লাঠি হয়ে দাঁড়াতে পারি, অন্ধের লাঠি হয়ে তাদের পাশে দাঁড়াতে পারি। কত কষ্ট, কত যন্ত্রণা সহ্য করে সন্তানকে মানুষের মতো মানুষ করে, কিন্তু সেই সন্তান বড় হয়ে কি করে গো? মাতা পিতার ভালোবাসা ভুলে গিয়ে সেই মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। এই তো ভালোবাসা। এই যে ভালোবাসা, রাধারানী ভালোবাসতেন গোবিন্দকে, আমরা ভালোবাসি গোবিন্দকে। তার মধ্যে রয়েছে স্বার্থ। বলে প্রভু তুমি যদি দাও তাহলে দেব, না হলে কিন্তু দেব না। আমার যদি নাতি হয় তাহলে তোমার এই হরিনামের চাঁদাতে একেবারে 1001 টাকা দান করব, না হলে দেব না। মেয়েটা যদি ভালো জায়গায় বিয়ে হয়ে যায়, একবারে 5 কেজি বাতাসা একবারে হরিলুট দেব। স্বার্থ, তুমি দাও আমি দেব, না হলে দেব না। কি গো, এটা স্বার্থ হচ্ছে না? এটা স্বার্থের ভালোবাসা। যখন